সম্মানিত সুধী, আমরা চর এলাকার মানুষ, আমরা আমাদের অনেক দিনের দাবি, অনেক দিনের চাওয়া, আমরা চর এলাকায় বসবাস করি। আমাদের বুক, আমাদের অনেক বয়স্ক বাবা মারা, বসত ভিটা, আমাদের ফসল, আমাদের এমন সময় আইসে আমরা ঘুম পাড়তে পারি না, আমরা খাইতে পারি না, সব কিছু এই তিস্তা নদীর বানে সব কিছু নিয়ে যায়। এই তিস্তা নদী মহাপরিকল্পনার এই প্রকল্পের জাগো ভাইয়ে তিস্তা বাঁচাই, জাগো ভাইয়ে দেশ বাঁচাই, আমাদের বাংলাদেশের প্রাণ, বিএনপির সর্বশ্রেষ্ঠ নেতা, আপনার আমার সুপরিচিত মুখ, সারা বিশ্বে সুপরিচিত মুখ, আমাদের তারেক রহমান। এই তারেক রহমানের মুখের স্লোগান জাগো বাহে তিস্তা বাঁচাও, জাগো বাহে দেশ বাঁচাও। এই তারেক রহমানের মুখের স্লোগান আমাদের লালমনিরহাট জেলার প্রাণ, সবার সুপরিচিত মুখ জনাব আসাদুল হাবিব দুলু ভাই। আসাদুল হাবিব দুলু ভাইয়ের হাত ধরে হাতিবান্ধা পাটগ্রামের কর্ণধর, আপনার আমার পাশে যিনি থাকবে, উন্নয়নমুখী কর্মকাণ্ডগুলো করবে। আজকে আমরা এই যে জারি গানটি পরিবেশন করছি, আমরা আর চাই না আমাদের বসত ভিটা নিয়ে যাক, আমরা আর চাই না আমাদের অকালে মৃত্যুবরণ হোক, অনেক মায়ের কোল খালি হোক। এই জারি গানের মধ্যে আপনাদের দোয়া নিয়ে, আপনাদের আশীর্বাদ নিয়ে আমার সর্বশ্রেষ্ঠ নেতা তারেক রহমানের শরীর ভালো থাকবে, আপনার আমার হাত ধরে এবং ওনার হাত ধরে উনি দেশে আসলে উনি আমাদের আপনার আমার সার্বিক দিক সহযোগিতা করে কাজ উনি করবে ইনশাল্লাহ। সম্মানিত সুধী, শুরু করতে যাচ্ছি আজকে আমাদের পালাগান জাগো বাহে তিস্তা বাঁচাই। ভাই ও তোমরা তো জোর করি করি না ভাই, বাবা শোনো আর থাকেন, আরে শোনো, বাবা শোনো, সারাটা দিন এই যে আমরা আজকে এই যে প্রোগ্রাম গুলা করলাম এই সব ফ্রিডমের উদ্যোগে, জি জি বাবা, খালি কণ্ঠে আমরা গান করতেছি। আমরা আজ গান করতে করতে যদি মারাও যাই, আমরা দুইজন মারা যাব, হাজার হাজার লক্ষ লক্ষ জনগণ বাঁচবে, তিস্তার কাজটা হোক বাবা। আরে ভাই তাই শোনো তো, এই পালা শুরুর আগে তোমার জরুরি কথা কইলেন। হ্যাঁ, আরে আমার এই তিস্তা, এই আইসো ভাই তিস্তা বাঁচাই, এই সকলের জন্য তো আরে আসতে ভাই। হ্যাঁ বাবা শোন, ধরো আমার সাথে গান ধর, ধরো। ও আচ্ছা বেশ বাবা, বাবা দুলু, এই যে প্রথমে বন্দনা করি সৃষ্টিকর্তার নাম, সৃষ্টিকর্তার নাম, এই যে তিনি ওই সৃষ্টিকর্তার নাম, এই যে তিনি কৃপা না করিলে বাবা কে করাইবে বাবা। ও এই যে আমি অতি মূঢ়মতি, কিছুই না জানি, আর কেবল ভরসা করেছি বাবা তোমার চরণ দুইখানি। তাই নাকি বাবা? হয়তো হ্যাঁ, ও ভরসা রাচি হে দয়াল তোমার চরণ বাবা। এই যে ছাড়িলাম বরদনার গান বাবা, পালাই দিলাম মনারে ও হে। এই যে ছাড়িলাম বরদনার গান বাবা, পালাই দিলাম মন আরে ও হে। এই যে জাগো বাহে তিস্তা বাঁচাই, শোনেন শ্রোতাগণ আরে ও বাবা। এই যে জাগো বাহে তিস্তা বাঁচাই, শোনেন বন্ধুগণ আরে ও থাকে
কইলেন বাবা ভাই ও এটা কিসের পালা ছাড়িলাম বন্দনার কথা পালাই দিলাম ওই পালাই দিলাম ওই যে পালাই দিলাম দিছি তো হ্যাঁ দিছি জাগো বাহে তিস্তে বাসাই হ্যাঁ শোনেন শ্রোতাগণ শুনছেন না হ্যাঁ বাবা হ্যাঁ আজকে আমরা যে পালা গানটা করব করবেন হ্যাঁ হ্যাঁ তিস্তেকে বাঁচাইতে এই যে হাজার হাজার এই যে নদী ভাঙনের লোক যারে পালা হইছে হ্যাঁ তা তোমরা কি জোরদার করে তোমার কি গান করবে বাবা হ্যাঁ শোন এই হাতিবান্ধা হাট খোলা থাকিয়া যদি আমরা ওদি খাড়া হই ওই হ্যাঁ ওই তো খালি চোখে দেখা যায় না হ্যাঁ পাতলা পাতলা একটা দুইটা বাড়ি হ্যাঁ সমস্ত জমিগুলা ভাঙচুর করে ভাসে নিয়ে যা হাহাকার করছে বাবা কি কয় তাওয়াই হ্যাঁ তোমার মাথা কি ঠিক আছে তাওয়াই আরে আন্দাজি কেমন বাড়ি ঘর দুয়ার ভাঙবে এটা কোন কথা তাওয়াই বাবা হ্যাঁ তুই ক কোন তুই ক আর কোন তো তোর দাদা গতবারের বন্যায় ভাসি যে মারা যায় নাই ও তাওয়াই কান্দিয়ে তাওয়াই হ্যাঁ বাবা এই ফির ওই কথা কইলেন হ্যাঁ তাওয়াই এতে মোট টেবিল আসলো তাওয়াই এই তো বাবা কান্দি ধরলো তোমার যেমন কসম যে এই কথা তোমার না তোলেন এই বন্যার পানি নদী ভাঙিয়ে তাওয়াই হ্যাঁ ওর শোক ভাঙি গেছে তাওয়াই ওর মাও গেছে নদীত ওর বাপও গেছে নদীত তাওয়াই বাবা খালি শুধু তাকে তো একালকে তোড়ে নমায় কত মায়ের বুক কত সোনার সম্পদ সোনার ফসল এই যে ভাঙছে তাওয়াই হ্যাঁ বাবা এই কথা তুললে তাওয়াই ওর কলজে ভাঙি যায় তাওয়াই এই তো বাবা নদী রে নদী তাওয়াই হ্যাঁ বাবা এই নদীর কথা মনে হইলে তাওয়াই এই আরে আমার পড়ার টেবিল আসলো তাওয়াই তাওয়াই এই আরে মোর মা চোখে বসে গেছিল তাওয়াই সব ভাঙি গেছি তাওয়াই ওই তো বাবা নাই রে কি তোর দয়া ওরে ভাঙিয়া নিলু ঘর বাড়ি গড়িলু একেলা কান্দিস না বাবা ওরে ভাঙিয়া নিলু ঘর বাড়ি গড়িলু একেলা বাবা নদী রে এই যে বাবা দেখ তো মায়ের কোল খালি হয়েছে বাবা ভুলবেন না আমার হ্যাঁ তো সেই জন্য বাবা এই যে জাগো বাহে তিস্তে বাঁচাও জাগো বাহে দেশ বাঁচাও হ্যাঁ এই স্লোগান তারেক রহমানের বুঝছিস এটা এবার সফল হইবে শিশুকালে মারিল বাবা গেল মরি জমা জমি ভাঙিয়া করিলু ভিখারি কায়া আপন জনা এই ভব সংসারে ওরে কায়া মোর আপন জনা এই ভব সংসার বাবা শোন কান্দিস না এই যে কথা শুন এই কথা মনে হইলে বাবা শুন শুন এই যে তোর যেমন পড়ার টেবিল তোর যেমন বসত ভিটা তোর যেমন সবকিছু তিস্তা নদী কাড়ি নিছে আচ্ছা বাবা এইভাবে আমার অনেকগুলো দিন গেল এমন কোন জনদরদি নাই এমন কোন লোক নাই যে তিস্তা নিয়ে চিন্তা ভাবনা করছে বাবা বাবা দেখ এই যে মানুষের দোয়া আশীর্বাদ আল্লাহ কবুল করে সৃষ্টিকর্তা কবুল করে হ্যাঁ এই যে আমাদের সারা বাংলাদেশের
প্রাণ সারা বাংলাদেশের নেতা, এই বিএনপির আইকন, যিনি সুপরিচিত মুখ, এই তারেক রহমানের মাথায় কিন্তু হট করে এই কথা আসছে যে সারা বাংলাদেশের মধ্যে লালমনিরহাট জেলার মানুষ খুব কষ্ট করেছে, হ্যাঁ, সব কিছু হারে ফেলে লাগছে। না না শুন বাবা, হ্যাঁ হ্যাঁ আরে না শুন, তার মানে এই যে 17 এবং 18 তারিখ এই যে নদী ভাঙ্গনের যে কর্মসূচিটা, হ্যাঁ, তার মানে কি সফল হয়েছে ভাই? আরে বাবা খালি লালমনিরহাট কেন, হ্যাঁ। খালি বাংলাদেশ কেন বাবা, সারা বিশ্বে কিন্তু হ্যাঁ। এই সফলতা অর্জন করছে। তাইলে তো ভাই শোনো, হ্যাঁ, তাইলে মুই কেন কান্দি মার? হ্যাঁ, বাড়ি ঘর দুয়ার ভাঙি গেছে, হ্যাঁ, মোর মাও গেছে, হ্যাঁ, মোর বাপ গেছে, হ্যাঁ। এখন যদি সেই বাংলাদেশের পছন্দের ব্যক্তি তারেক রহমান স্যার, হ্যাঁ, এবং তার নেতৃত্বে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু স্যার, হ্যাঁ, এবং তার নেতৃত্বে এই পাটগ্রাম হাতিবান্ধার নিবেদিত প্রাণ প্রতিটি মানুষের অন্তরে জায়গা করা ব্যারিস্টার রাজীব প্রধান স্যার, হ্যাঁ, এই নদী ভাঙ্গনের যে উদ্যোগ নিয়েছে তাই হ্যাঁ। মোর মানত এখন ফুর্তি তাই এই নদী আর বুঝলে কিনে তাই ভাঙ্গন আর বুঝলে কিনে এই জন্য বাবা দেখ তাকে না ভাই, শোন, হ্যাঁ তো ভাই শোনো তো ভাই, মোর মনে ফুর্তি আছে বাবা তিস্তা নদী ভাঙ্গনের রোদে তাই? চিন্তা নাই আছেন দুলু ভাই, তিস্তা নদী ভাঙ্গনের রোদে তাই নাকি? চিন্তা নাই আছেন রাজীব ভাই, আচ্ছা, আচ্ছা। ডাক দিয়েছেন দুলু ভাই, ঘরে থাকার সময় নাই, নাই 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 সময় আছে নাই। আর আমরা নদী ভাঙ্গন দেখবো? অবশ্যই দেখবো না। আরে ডাক দিয়েছেন দুলু ভাই, ঘরে থাকার সময় নাই, ও তিস্তা নদী ভাঙ্গন রোদে চিন্তা নাই আছেন দুলু ভাই, তিস্তা নদী ভাঙ্গন রোদে চিন্তা নাই আছেন রাজীব ভাই। বাবা শোন, মোর মনের ফুর্তিতে গান করুন ভাই। হ্যাঁ, এই যে ভাই কে তো ভাই ব্যবহারটা আনতাম দেও, এই রাস্তা দিয়ে আসবে সময় কি তোমার 17-18 তারিখে, হ্যাঁ, তোমার যে তিস্তা ভাঙ্গন যে আছে, হ্যাঁ, সেটা সফল হয় নাই, সফল হয় নাই। তাই কয়? এই বেটা আমার কথা শোন, হ্যাঁ বাবা, এই 17-18 তারিখের যে তিস্তা নদী ভাঙ্গন, দেশ নায়ক তারেক রহমান স্যার, তার নেতৃত্বে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু স্যার, তার নেতৃত্বে ব্যারিস্টার রাজীব প্রধান স্যার, এই যে নদী ভাঙ্গনের জন্য কে বাবা তৎসগত পারে নাই? আরে বাবা লক্ষ লক্ষ মানুষ খালি কালা মাথা, খালি কালা মাথা, আর সফল হয়নি। আরে বেটা সফল হয়েছে দেখি আমার আত্মীয় এলাকা তো সফল হয়েছে নাকি? হ্যাঁ বাবা সফল হয়েছে। তা আগে তুই বুঝতে তুই? আর বাবা আগে তো আমরা জানি না বাবা, 71 সালে থেকে সংগ্রামটা হয়েছে, হ্যাঁ, এই কত কত সরকার গেছে, এইটা তো আমাদের ইয়ে এখন উত্তরণটা করে নাই। এখন এলা কি তোমার ভুল ভাঙছে? এখন আমার ভুল ভাঙছে। তোমার বিশ্বাস আছে? আমার বিশ্বাস আছে। তিস্তার খননের কাজটা সংস্কার হইলে তোমার মন শান্তি? হ্যাঁ আমার মন শান্তি। আপনাদের মন শান্তি? হ্যাঁ বেটা বস, শোন বেটা তো কম কই। হ্যাঁ এ তাই, হ্যাঁ, আরে তারেক রহমান স্যার, হ্যাঁ, স্পষ্ট ভাষণে কইছে, হ্যাঁ, সারা বাংলাদেশের মানুষ যদি আমার পাশে থাকে, হ্যাঁ, আমার সর্বপ্রথম কাজ নদী ভাঙ্গন রোধ। আইসবে কোনটা সবাই তিস্তা বাঁচাই, আইসবে কোনটা সবাই তিস্তা বাঁচাই। হ্যাঁ তাই বাবা শোন, হ্যাঁ কোন, আচ্ছা তুই ক, হ্যাঁ, এটা যতগুলা মানুষ আছে, হ্যাঁ আছে না? আছে তো। শ্যালো মেশিন কায় আনছে? হ্যাঁ শ্যালো মেশিন কায় আনছে? জিয়াউর রহমান স্যার, চায়না ধানের আবাদ কায় আনছে? জিয়াউর রহমান স্যার। তা যে লোকটা দেশ ধরে ভাবছে, হ্যাঁ, এই কৃষকের পাশে আসলো তো তারে সুযোগ্য পুত্র তারেক রহমানের মুখের কথা জীবনের বিনিময় হইল, হ্যাঁ, এই তিস্তা সংস্কার করি ছাড়বে। কিন্তু বাবা এটা এখানে কথা, কোন তো কোন, এই যে তারেক রহমান যদি আচ্ছা এত বড় দায়িত্বটা নিতে পারে, হ্যাঁ, সেই লোকটার পাশে আমাকে থাকা লাগবে না? এই তো ভাই শুনো তো, আরে মই সর্বপ্রথম থাকি, মই হ্যাঁ মই সর্বপ্রথম থাকি থাকো। হ্যাঁ, আগত মোর নদী ভাঙছিল, হ্যাঁ, এলা যদি সেই নদী না ভাঙে, যদি জমি জমা না ভাঙে, মোর যদি ঘর বাড়ি ভাঙি না যায়, মোর যদি মাও বাপ নদীত না যায়, মোর কিসের অভাব? ভাসানী মই আগত থাকবে। তাই শুনো, হ্যাঁ, মাওলানা ভাসানী হক খান, হ্যাঁ, এই যে ফারাক্কার যে আন্দোলনের ডাক দিছিল, হ্যাঁ, সফল হয় নাই। আচ্ছা বাবা, হ্যাঁ, তাহলে এই যে ফারাক্কার যে আন্দোলনে ডাক দিছে, হ্যাঁ, দেয় নাই? দিছিল তো, হ্যাঁ, হ্যাঁ দিছিল। তা ফারাক্কার কাজটা যদি আজকে হইতো, এই অবস্থা হইতো? আরে তাই শোনো, আচ্ছা আরেকটা কথা শোনো বাবা, হ্যাঁ, 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 তাহলে এই তিস্তা নিয়ে বাবা, হ্যাঁ,
আনাসে কানাসে অলি গলি। হ্যাঁ, কিন্তু তার ভাষণে প্রথম কথা হ্যাঁ, যে যদি বাংলার জনগণ আমার পাশে থাকে, হ্যাঁ, তারেক রহমান স্যারের কথা, হ্যাঁ, তাহলে কথাটা শুনে গো। এখন কেন এখন তিস্তা খননের কাজ যখন শুরু করবে তো হ্যাঁ এলাই না ফকলা দাঁতের লোকটা কি কই ভুল ভাবে কইলো এলাই কি কই বাবা শোন, হ্যাঁ, এই তারেক রহমান স্যারের কথা, হ্যাঁ, যে আমি তিস্তা খনন তিস্তা সংস্কার করব, বেকার যুবক যারা আছে, যুবতী যারা ইন্টার পাস বিএ পাস মাস্টার ডিগ্রি পাস করে আছে, অনেক কলকারখানা শুরু হবে, আমরা ওখানে করে মিলি খাইতে পারবো। তাও যদি কেউ না শোনে, জাতিসংঘ যাওয়ার আগে তারেক রহমান যাইবে। আরে ভাই তাওয়াই শুনো তো, বাংলার জনগণ অত বোকা নয়। তারেক রহমান স্যারের তো সবাই আছে, কি আছেন না? আছেন না? আইসবে তিস্তা বাঁচাই, আইসবে কোনটা সবাই তিস্তা বাঁচাই। বাবা শোন, গান ধরো, আমার সাথে গান ধরো। ধরো। হ্যাঁ, তারপরে দেখো কি হয়। হইবে তো। ও হো হো, বাবা বেশ, এই যে জাগো বাহে তিস্তা বাঁচাই সবার অঙ্গীকার, ওই সবার অঙ্গীকার, এই যে আবাদি জমি ভাঙিয়ে তিস্তা নদী বাবা ওই হইয়াছে সরকার বাবা। ও এই যে বাপ দাদাই কইছে তিস্তা নদী নাই মানে কারো দোহা, ওই নাই মানে কারো দোহা, আর বন্যায় নিচে হে ঘর বাড়ি ভাসিয়া বাবা ওই শোনে নাই কারো দোহা। তাই ও আসলে কারো কথা শুনে নেই ভাই, শুনে না হিড়িম করে বন্যা আসিল। হ্যাঁ আসিল, কোন ঠাকার পানি এসে কুত্তি ভরপুর হয়ে গেল, হ্যাঁ, যাকে এ পায় তাকে। আরে ভাই শোনো তো, হ্যাঁ, তারেক রহমান ছাড়ক ভালো তো ভয় পায়, পানির বাপ নাই বাংলাদেশ হতাইছি তো ভাই, পানির বাপ নাই বাংলাদেশ হতাইছি। না না ঠিকই, শোন বাবা, তারপর সাথে আড়ানা গান ধর। হ্যাঁ ও ভাই রে, তিস্তা নদীর বান আসিলে সারা রাইতে নিন্না ধরে, ন্যাম্পো জলে থাকি বসিয়া, ওরে হাঁস মুরগি গরু ছাগল কাড়িয়া নেল মোর কোলার সোল, থাকা ঘর মোরে নেল ভাসে বাবা। এই যে তিস্তা নদীর ভাঙ্গনে দেখো বাবা কত জনা দুঃখী মরি বাবা, আহার দুঃখে কষ্টে শহরের মানুষ বেড়ায় কান্দি কান্দি, আহার বসতিটা কারিয়া নিছে বাবা ভাঙিয়া দিছে হিয়া মরি, আহার চোখের জহলে দিন যায় হামার অন্তর যায় ফাটিয়া। ও থাকেন বাবা শোন, মুই কেন জানেন না সংসর মোর মনের ফুর্তি তাই। আরে প্রথম ভাষণতে কইছে, হ্যাঁ, আগত যদি বাংলার জনগণ আমার পাশত থাকে, হ্যাঁ, নদী ভাঙ্গনের কাজ করা আগতে হইবে, এইখানে মোর মনের ফুর্তি ভাই। হ্যাঁ বাবা শুন, হ্যাঁ কথা শুন, এখন আরো আছে বাবা শুন। সারাদিন কইলে ফুলবেন না ভাই তারেক রহমান স্যারের কথা। আর বাবা শুন, এখন কেন বাবা হ্যাঁ একটা জিনিস, আমরা পৃথিবীতে আমরা সারা জীবন বাঁচে থাকবো না, থাকবো না তো। যে লোকটা এত বড় দায়িত্ব নিল তো সেই লোকটার পাশে যদি আমরা না থাকি, হ্যাঁ হ্যাঁ ওই তো মোড়ের মতন কান দিবে তা ভাই, কান দিবি না? মোড়ের মতন কান দিবে। হ্যাঁ বাবা আরো আছে, আমার সাথে গান ধরো। ধরো। ওই ওরে জাগো ও হায় রে জাগো জাগো বাহে কোনতে তোমরা, তিস্তা বাঁচাই হামরা গুলা সবাই মিলিয়া, তিস্তা বাঁচাই হামরা গুলা সবাই মিলিয়া, আর কত মায়ের কোল খালি করিতে তিস্তা মরি বাবা, তাহাই দেখে মনের দুঃখ আসি বুক বান্ধিয়া, ওরে জাগো ও হায় রে জাগো জাগো বাহে কোনতে তোমরা, তিস্তা বাঁচাই হামরা গুলা সগাই মিলিয়া, তিস্তা বাঁচাই হামরা গুলা সগাই। হ্যাঁ এই সমস্ত কাজে হ্যাঁ যদি আমরা পিছিয়ে যাই, হ্যাঁ তাইলে আমার কপাল মন্দ তাই মন্দ না। হ্যাঁ মন্দ। তাহলে আমরা বাবা একটা কথা আমরাও গানের মধ্যে আজকে বলি যাই, যে নিবারণ হইবে একটা উপায়, সেটা হইলো তারেক রহমানের পাশে আমাদের থাকতে হবে। উনি বড় দায়িত্ব পাইলে উনি এই সংস্কার করবে করবে করবে।
বাবা কথা বুঝছিস? জি তো। হ্যাঁ, জি তো। তারে মুখে স্লোগান, জি। এনারা সবাই একতা হয়া এই কাজ কিন্তু শুরু করছে। আমার সাথে গান ধরো। ধরো তো ভাই, হ্যাঁ, ধরো। মোর সুন্দর নাইয়া ইহিবান মা দিলুরে নারী তিস্তা মহা পরিকল্পনা তারেক রহমান। বাবা 17-18 কর্মসূচিতে লাখো জনতার ঢল। আরে লাখো তো কেন বাপরে বাপ, কয় কি? হ্যাঁ, আরে কয় কি 50 লাখ মানুষ ওরে আমি কালা মাথা মুই মাটি খুবই কালা। হ্যাঁ কয় কি বাবা, তাই তোমার মাথা নষ্ট হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ বাবা, সারা পৃথিবী জুড়ে দেখছে হ্যাঁ। যে এই সারা বাংলাদেশের মধ্যে এই লালমনিরহাট জেলার এই তিস্তা খননের কাজটা হলে হাজার হাজার পরিবার সুখ শান্তিতে থাকবে। ভাই ও তারেক রহমান স্যারের কাজের গরম দেখেন নাই? হ্যাঁ ভাষণ যাহা দিয়েছে তার বোঝেন চল না। হ্যাঁ তারেক রহমান স্যার, আরে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু স্যার, হ্যাঁ দেখেন নাই? হ্যাঁ জানেন হ্যাঁ। তার নিচে নিচে ব্যারিস্টার রাজীব প্রধান স্যার। হ্যাঁ, কথা কাজে মিল আছে। মিল আছে তোমার। হ্যাঁ বাবা, এই কথাটা সেই জন্য বাবা। হ্যাঁ তা ভাই। হ্যাঁ হ্যাঁ। মোর সাথে না গান ধর। আরে ধরো তো ভাই। হ্যাঁ, গান কোনা ধর, তারপরে এখন বুঝির পাবো। হ্যাঁ হ্যাঁ, আরে বুঝো বন্ধু, ধন তিস্তার পারদ আমার বাড়ি, তিস্তায় আমার জীবন সাথে, সুখে কষ্টে আমার জীবন যায়, তিস্তায় ভাঙিনি গায়ে ঘর বাড়ি, পেটের ভোগে কান্দি মরি, মনের দুঃখ দেখার কায়ন এই যে মনের ও দেখার কায়ন এই যে তারেক রহমান থাকবে পাশে বাবা, তারে মুখের কথা, মুখের কথা মরি, এই যে সবাই মিলিয়া। এদিকে আইসো তো। হ্যাঁ, সেদিন তোমরা মোর সামত কান্দেন নাই কান্দিছে বাবা, যে শোক ভাঙি গেছি? আমার তামান ভাঙনি গেছে বাবা। আর তারেক রহমান স্যারের যে ভাষণ যখনই দিলে সেদিন থেকেই এই মালন চক মুই আটকে পারে না পান। তাই? হ্যাঁ, কারণ কথা কাজে তারেক রহমান স্যারের কথা কাজে 100 মিল বাবা। হ্যাঁ তা ভাই, এই এত বড় একটা বিষয়, হ্যাঁ। এই তিস্তা মহাপরিকল্পনার প্রকল্পের আওতায় হয়তো এটার মূল সমন্বয়কারী হলো আসাদুল হাবিব দুলু, হয়তো রাজীব ব্যারিস্টার। আর হয়তো এই এত বড় কাজের দায়িত্বটা যে নিল, হ্যাঁ। উনি মুখ দিয়ে বললো হ্যাঁ। করবে, কিন্তু হামলা গুনে যদি সবাই মিলিয়ে তার পাশে থাকি, জি। তারেক রহমানের হাতে হাত রাখিয়ে কথা দেই, জি। লোকটাক যদি হামলা আনিয়ে দায়িত্ব দেই, হ্যাঁ। প্রথম শর্ত বাবা মুই কয়া যান, হ্যাঁ। কায় বাঁচি থাকি না থাকি, হ্যাঁ। সময় হামান নাই, হ্যাঁ তো ভাই। এই সময় তাড়াতাড়ি বাবা হ্যাঁ। এই তিস্তা মহাপরিকল্পনার সংস্কার হ্যাঁ। খনন কাজটা করে নিলে আমাদের বাবা মন দেল শান্তি হবে। তা ভাই, ও এই কৃষক, হ্যাঁ, এই গরিব মানুষ, এই এতিম, এই অসহায় মানুষের প্রাণের মানুষ, পছন্দের মানুষ, সেই জন্য বাবা আনা গান মনে হল। ধরো হ্যাঁ, ধরো। ওই যে দেখো বাবা এবার পিছনে কি শুরু করছে। হ্যাঁ, ধরো। কথাটা বোঝেন নাই? হ্যাঁ। তা সেই জন্য বাবা হ্যাঁ। এখন কথাটা শুন, গান কোনা শুন। তাইলে আমার কি উচিত তো ভাই? হ্যাঁ, আমার কি উচিত? আমার কি উচিত? আমার তো আজকে বাবা কথা দেওয়া উচিত, হ্যাঁ। আমাদের পাশে থাকা উচিত, হ্যাঁ। তারেক রহমানের পাশে থাকা উচিত, দুলুর পাশে থাকা উচিত, রাজীব ব্যারিস্টারের পাশে থাকা উচিত, হ্যাঁ, তো ভাই। এবং সবাইকে শপথ করা উচিত। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, তো ভাই। আমরা এখানে শ্রম দিলে হ্যাঁ। সবাই মিলি একতা হ্যাঁ, তো ভাই। হলে আমাদের এই কাজটা যদি ভাই, তোমরা বাস্তবায়ন- আমার মতো কান দিবেন, আমার মতো কান দিবেন। তো ভাই শুনো, হ্যাঁ, তুই তো তোমার কংস হলো। হারমোনিটা একদম সাউন্ড কমে দিল। হ্যাঁ ধরো। বাবা হ্যাঁ। গানটা, হ্যাঁ আমার আমার গানটা শুন। হ্যাঁ। ও হারে কায় কয় হামার সাথে তারেক রহমান নাই, হারে কায় কয় হামার সাথে তারেক দিয়া নাই। ওরে বাবা রে, বাংলাদেশের ঘরে ঘরে দেখ না চায়া ভাই, বাংলাদেশের ঘরে ঘরে দেখ না চায়া ভাই, আরে কায় কয় হামার সাথে তারেক ভাইয়া নাই, আরে কায় কয় হামার সাথে দুলু ভাইয়া নাই, আরে কায় কয় হামার সাথে রাজীব ভাইয়া নাই। এ তাওয়াই, হ্যাঁ, এ থাকেন, শোন
তোমরা কি বোঝেন চল না? হ্যাঁ আরে এদের যে হাজার হাজার যে নদী ভাঙ্গনের মানুষ, হ্যাঁ এদের যে হাজার হাজার মানুষ আছে, হ্যাঁ এই তারেক রহমান স্যারের কথা শুনিয়ে আসছে। আসি নাই তাহলে কেমন নিবি হ্যাঁ? প্রাণ বাবা এই রাজীব ভাইয়ের কথা শুনিয়ে এখন আসছে। আর বাবা শুন, হ্যাঁ, কোন? এই যে লোকটা, হ্যাঁ। এই যে লোকটা, হ্যাঁ। এই যে আমার বাবা রে বাবা, বাংলাদেশের এই যে দুলু ভাই, হ্যাঁ। এই যে আমার রাজীব ভাই, হ্যাঁ। এই তিনটা লোক, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। উল্টি পড়ি লাগছে, হ্যাঁ। সহযোগিতা পাওয়া সারা দায়িত্ব নিবে, দেশে আসবে, শুধু এই তিস্তা মহাপরিকল্পনা নয় বাবা, সব কিছু একটাই অঙ্গীকার, হ্যাঁ তিস্তা ভাঙ্গন রোধ যেহেতু আমাদের নেতা বলছে, হ্যাঁ আমাদেরকে সাথে থাকতে হবে। হবে। আর ধরো আমার সাথে স্লোগান ধরো, স্লোগান ধরো, কোনটে আরে কোনটে তাহলে বাবা আমরা যদি কথা দেই, আমরা যদি শপথ করি, হ্যাঁ। তাহলে তুইও মোর সাথে ধর। ধরলো ধর, আরে তোমরাও ধরো, হ্যাঁ, ধরো। ভাই তোমরা গুলোও কান্ত, হাত তোলো ভাই, হাত তোলো, ধরো। জাগো বাহে। অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু স্যারের তত্ত্বাবধানে হাতীবান্ধা পাটগ্রামের সকল স্তরের জনগণের প্রাণের মানুষ ব্যারিস্টার রাজীব প্রধান স্যারের নেতৃত্বে তিস্তা ভাঙ্গন রোধ প্রকল্পে যে লাখো লাখো মানুষজন একত্রিত হয়ে সমবেত হয়ে আমাদেরকে সমবেদনা দিয়েছেন, আমরা তার উদ্দেশ্যেই বাংলাদেশ বেতার রংপুরের শিল্পীবৃন্দ আমরা আমাদের পালাগানের মাধ্যমেই আপনাদের কিছু কথা উপস্থাপন করব। আপনারা দয়া করে ধৈর্য সহকারে আমাদের উপস্থাপনগুলো, আমাদের কথোপকথনগুলো দয়া করে শুনবেন। ধন্যবাদ সবাইকে। শোনেন এলাকাবাসী ভাই, তিস্তা ভাঙ্গন রোধ করিব আমরা সবাই, তিস্তা ভাঙ্গন রোধ করিব আমরা সবাই। শুনেন এলাকাবাসী ভাই, তিস্তা ভাঙ্গন রোধ করিব আমরা সবাই, তিস্তা ভাঙ্গন রোধ করিব আমরা সবাই। শোন এলাকাবাসী ভাই, তিস্তা ভাঙ্গন রোধ করিব আমরা সবাই। ডাক দিয়েছেন দুলু ভাই, থাকার সময় নাই। শোন এলাকাবাসী ভাই, তিস্তা ভাঙ্গন রোধ করিব আমরা সবাই, তিস্তা ভাঙ্গন রোধ করিব আমরা সবাই। ও ভাই রে ভাই, তিস্তা ভাঙ্গন এমন ছবি কি বলিব আর, তিস্তা ভাঙ্গন ঘর বাড়ি হইয়াছে সরকার, জমা জমি সব ভাঙ্গিল নাই যে কিছু আর, তিস্তা ভাঙ্গন রোধ করা সবারই দরকার। দুলু ভাই ডাক দিছেন থাকবেন সবাই পাশে, তিস্তা ভাঙ্গন রোধ হইলে গরিব দুঃখী বাঁচে, ন্যায় নীতি আদর্শে গড়া আমার দুলু ভাই, উন্নয়নের সকল কাজে আমরা তারে পাই। এই সমস্ত কথায় আমি আপনাদের জানাই, শোনেন এলাকাবাসী ভাই, তিস্তা ভাঙ্গন রোধ করিব আমরা সবাই, তিস্তা ভাঙ্গন রোধ করিব আমরা সবাই। শোনেন এলাকাবাসী ভাই, তিস্তা ভাঙ্গন রোধ করিব আমরা সবাই। ও ভাই রে ভাই, তিস্তা ভাঙ্গন উত্তরবঙ্গে এমন একটি বেদি, ঘর বাড়ি জমি দামা হয় অনেক ক্ষতি,
আকাশে মানুষ লাশ হাজার হাজার ভাসে, না খেয়ে গরিব দুঃখী অনাহারে কাঁদে। তাই তো আমরা সবাই গুলা নদিয়া যাই শোন এলাকাবাসী ভাই, নদী ভাঙন রোধ করি আমরা সবাই। ডাক দিতেন দুলু ভাই বলে টাকার সময় নাই শোন এলাকাবাসী ভাই, তিস্তা ভাঙন রোধ করিব আমরা সবাই। বাইরে সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে গান নিয়ে আসছেন বাংলাদেশ বেতার রংপুরের নিয়মিত শিল্পী পালা গানের পরিচালক শ্রী মুকুল দাস। ধন্যবাদ। যাই হোক, ধন্যবাদ। সম্মানিত সুধী, আমাদের এক কথায় এক দাবি, আমাদের বাংলাদেশের প্রাণ, যুব সমাজের আইকন জনাব তারেক রহমান এবং আমাদের লালমনিরহাট জেলার যিনি কর্ণধার জনাব আসাদুল হাবিব দুলু এবং হাতিবান্ধা পাটগ্রামের কর্ণধার রাজীব ব্যারিস্টার স্যার, আমি একটি গান পরিবেশন করার পরে আমাদের আজকের জাগো ভাইয়ে তিস্তা বাঁচাই, জাগো ভাইয়ে দেশ বাঁচাই জনাব তারেক রহমান স্যারের স্লোগান, আসাদুল হাবিব দুলু স্যারের স্লোগান, রাজীব ব্যারিস্টার স্যারের স্লোগান, আমরা একটু পরেই পালা গান শুরু করব। এর আগে আমি একটি গান পরিবেশন করছি। প্রাণের তারেক ভাই রে, ওরে তোমার মুখে মিষ্টি হাসি পাগল হামরা হাতিবান্ধা বাসি রে, হায় রে তোমার মুখে মিষ্টি হাসি পাগল হামরা লালমনিরহাট বাসি রে, হায় রে হায় এমন দিনে তোমার দেখা পাই প্রাণে দুলু ওহু ভাইয়া রে, ওহো প্রাণের রাজীব ভাই রে, তিস্তা খননের বীর মুনি দেশবাসী আমরা সবাই খুশি রে, হায় রে আমার বাংলাদেশের বীর মুনি তারেক ভাই আমার সবার কাছে রে, হায় রে হায় দুলু ভাইয়ের তুলনা আর না, প্রাণের রাজীব ভাইয়া রে, ও প্রাণের রাজীব ভাই রে,
আরেক ভাই হে দোয়া চাই রে আনের দুলু ভাই রে ওরে এই পর্যন্ত পালা আমার হইল সমাপন সম্মানিত সুধী, আমি একটি কথা বলি, রাজীব ব্যারিস্টার সুস্থ থাকলে তারা এই আমাদের তিস্তার কাজ করবেই। আপনারা পাশে থাকবেন, দোয়া করবেন, আশীর্বাদ করবেন। খোদা হাফেজ।